মায়ানমার থেকে বাংলাদেশে আইসা ল্যাংম্যান বসে যাবে সেটা তো আমরা জানি না। তো আমরা কাটি দিয়ে আড়ি আগে যেরকম স্বাভাবিক যায় এরকম যাওয়ার সময় ওনার পা পড়ছে, ওনার পা একটা একদম ছিঁড়ে গেছে। বাংলাদেশের ভিতরে অবস্থান করে অস্ত্র অস্ত্র নিয়ে তিনজন আমরা ওদিকে তো স্বাভাবিক যাই। আমাদের কাজকর্ম তো সব ওদিকে। আমরা কাঁকড়া ধরে খাই, জাকি জাল মারে খাই, আর ওই নদীতে জাল বসাই খাই। তো আমরা স্বাভাবিক অন্যদিন যেরকম যাই স্বাভাবিক আমরা তিনজন এরকম গেছি। তো ইয়ার আগে কালকে গোলাগুলি হয়েছিল অনেক। তো ওগুলা সব আর গোলাগুলি হচ্ছে না, একদম গিয়া হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আমরা মনে করছি মানে কি ওরা ওখান থেকে মায়ানমার থেকে বাংলাদেশে আইসা ল্যাংম্যান বসে যাবে সেটা তো আমরা জানি না। তারপরে ল্যাংম্যান বসে গেছে ওইটা। তো আমরা কাটি দিয়ে আড়ি আগে যেরকম স্বাভাবিক যায় এরকম যাওয়ার সময় ওনার পা পড়ছে, ওনার পা একটা একদম ছিঁড়ে গেছে। তারপর পরবর্তী দেখতেছি আর অনেকগুলো বসানো আছে ওখানে। আমরা তো ওখানে তো আমরা তো আমাদের কাজকর্ম তো সব ওদিকেই। জাকি জাল মারে খাই, আমরা জাল বসাই খাই, কাঁকড়া ধরে খাই। ওগুলো তো আমাদের সব ওদিকে আমাদের আমরা তখনও মায়ানমারে যাচ্ছি না, ওইটা বাংলাদেশের ভিতরে আর কি, সীমান্তের কাছে আর কি। ওখানে তো আমরা না গেলে তো কোনো চল্লিশ পারি না, ওখানে তো আমাদের যাওয়াই লাগে। আমরা তো সবাইকে যাই। এই অনেকগুলো দেখছি, আরো অনেক চার পাঁচটা একসাথে একদম পাশে পাশে চার পাঁচটা দেখছি। আর আমরা আর দেখার চেষ্টা করি না, আমরা ওগুলা যেতে দেখছি ওখান থেকে আসি নাই, পানি দিয়ে চলে আসি। আর আমরা উপর দিয়ে আর আসি নাই, পানি দিয়ে চলে আসি। এখানে 5 নম্বরে বলে, সাধারণ দ্বীপে বলে কি 2 নম্বর 3 নম্বর 5 নম্বর এরকম আর কি। ওখানে যাইতে চাচ্ছে না। তো ওখানে যেতে কালকে ঘটনা একটা হয়েছে, বইয়ে কেউ যাইতে চাচ্ছে না, আর বিজিবি তো যাইতে দিচ্ছে না। তারপরে ওখানে তো বইয়ে কেউ যাইতেছে না, ওখানে তো যাবেও না। তিনজন, সেরপ তিনজন গেছে, ওখান থেকে একজন যদি আহত হয় আর মানুষ কি যাইতে চাবে? তো ওগুলা যদি কি লেমন যেগুলা বসেছে ওগুলা যদি কি না উঠাইলে ওখানে তো আমরা কেউ যাবে না, আমরা তো না খেয়ে মরতে হবে। ওখানে তো যাবে। তো ওগুলা যদি কি না উঠাইলে ওগুলা তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এর অনেক গোলাগুলি হয়েছিল। তারপরে এই পাশে আমাদের 1/2 কিলোমিটারের ভিতরে মনে করো এই আরসা আলিকিন আরসু নবিসু গ্রুপ, ওই 3-4টা গ্রুপ ওই আমাদের 1/2 কিলোমিটারের মতো ভিতরে বাংলাদেশের ভিতরে অবস্থান করে অস্ত্র অস্ত্র নিয়ে। তারপরে ওরা ওইদিকে গুলি করলে ওই যে আরকানের মাইমার বিদেশি যারা আছে তারা ওইদিকে গুলি করে। তারপর ওরা গুলি গুলি করলে আমাদের এই পাশে পরে অনেক ক্ষতি হয়, মানে লোকজনের গাত পরে, পাবলিকের গাত পরে। এরকম 1 বছর ধরে ওইখানে গুলি চলতেছে।